কানাডাতে আপনারা প্রত্যেকটা বাড়ির পিছনে ব্যাকইয়ার্ডে আপনারা এরকম বিন দেখতে পারবেন, যেখানে হচ্ছে আপনার আপনার বাড়ির অপ্রয়োজনীয় ময়লা আবর্জনাগুলো আসলে ফেলবেন। তো আমার এটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা বাড়ির জন্য আপনার ৩টা করে বিন রয়েছে। দেখেন, প্রতিটা বাড়ির পিছনে, এটা হচ্ছে পিছনের সাইড, ব্যাকইয়ার্ড বলে, ৩টা করে বিন রয়েছে। হ্যাঁ, একটা ব্ল্যাক, একটা গ্রিন আর একটা হচ্ছে ব্লু। এবং এই ৩টা বিন হচ্ছে একটা বাড়ির মালিকের জন্য। এই ৩টা বিনের যে সারমর্ম সেটা হচ্ছে, ব্ল্যাক যে বিনটা সেটাতে আপনারা ফেলবেন হচ্ছে আপনাদের যে ময়লাগুলো, যেগুলো আসলে ধরেন খাবার আইটেম বা খুবই নোংরা জাতীয় জিনিস, যেগুলো আসলে মানে নষ্ট হয় না আসলে, এই রকম জিনিস। হ্যাঁ, আর গ্রিন যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্রিনটাতে ফেলবেন হচ্ছে যে জিনিসগুলো হচ্ছে আপনার প্লাস্টিক না, মানে রিসাইকেল করা যাবে না, এরকম এরকম জিনিস। হ্যাঁ, এখানে আপনারা ফেলবেন হচ্ছে ধরেন ঘাস, লতাপাতা কিংবা সবজির যে অংশগুলো, হ্যাঁ, রান্না করা খাবার না, রান্না করা খাবার ছাড়া পচনশীল যে জাতীয় খাবারগুলো, জিনিসগুলো থাকবে, ময়লা আবর্জনাগুলো, সেগুলো। আর ব্লু কালারের যে ইয়েটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে, দেখেন এখানে একটা চিহ্ন দেওয়া আছে, অনেকেই চিনে থাকবেন, এটা হচ্ছে রিসাইকেল বলে। তো রিসাইক্লিং যে প্রোডাক্টগুলো থাকে, যেমন প্লাস্টিক ব্যাগ বলেন, তারপর হচ্ছে প্লাস্টিকের বোতল, এই সবগুলো হচ্ছে এই ব্লু বাটনগুলোতে ফেলবেন। তো এইখানে আপনারা যে ডাস্টবিনগুলো দেখতে পাচ্ছেন, আরেকটা তথ্য দিয়ে রাখি আপনাদেরকে। এটা হচ্ছে এই শহরে সপ্তাহে একদিন ওরা হচ্ছে ময়লাটা পরিষ্কার করে থাকে আসলে। মানে একদিন সিটি কর্পোরেশনের গাড়ি আসে এবং সেই একদিনে হচ্ছে এই ময়লাটা নিয়ে যায়, 7 দিনের মধ্যে একদিন। তো এর মধ্যে যদি আপনাদের বিন ফুল হয়ে যায়, তো আপনাদের আসলে কিছু করার নেই, কারণ ওরা সপ্তাহে একদিন আসবে। এই জন্য এখানকার লোকজন হচ্ছে খুব হিসাব করে আসলে চলে, কারণ ওরা এমনভাবেই আসলে তাদের খাবারের মেনুগুলো সেট করে কিংবা খাবারগুলো খেয়ে থাকে, যাতে ওরা 7 দিনে এটা পুরোপুরি ভর্তি না হয় কিংবা এটা যেন ওভারলোডেড না হয় আর কি। প্রতিটা বাড়ির সামনে এই ধরনের একটি বিন রয়েছে। এবং এখানে ব্যাপারগুলো হচ্ছে যে এই প্রত্যেকটা বিনই হচ্ছে আপনার সিটি কর্পোরেশন থেকে দিয়ে থাকে, এখানকার যে সিটি মেয়র সে দিয়ে থাকে। কারোটা যদি কোনোভাবে ভেঙে যায় কিংবা কোনো ধরনের সমস্যা হয়, সেটা তারাই হচ্ছে আপনাকে রিপ্লেস করে দেয় আর কি। তো প্রত্যেকটা নাগরিক এখানকার যেটা করে, এই বিনে যখন এসে ওরা ময়লাটা ফেলার আগে কোন কালারের, মানে কোন প্রোডাক্টগুলো কোন কালারের বিনে যাবে, এরা আগে থেকেই সেটা যাচাই বাছাই করে সেই বিনের মধ্যেই ফেলে। এভাবেই ওরা একটা সমাজ গড়ে তুলেছে, একটা পরিবেশ ভালো পজিশনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সবাই যদি আমরা এইভাবে আসলে খেয়াল রাখি আমাদের নিজেদের পরিবেশকে, তাহলে অন্যকে আর মানে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে না। হ্যাঁ, মানে 10-এর লাঠি 1-এর বোঝা এরকম আর হবে না। প্রত্যেকেই যার যার অবস্থান থেকে সব ব্যাপারে সচেতন থাকলে আমরাও ইনশাল্লাহ এরকমই একটা পরিবেশ দিতে পারবো আমাদের নেক্সট জেনারেশনকে। সো আজকের এই ছোট ভিডিওতে আমি শুধু আপনাদেরকে এই ইনফরমেশনটাই দিলাম। হ্যাঁ, পরবর্তীতে হয়তো বা অন্য কিছু দেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।